গণতন্ত্র হত্যাকারী দেশ থেকে পালিয়ে গিয়ে বিজয় নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সাম্প্রদায়িকতার গুজব ছড়িয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আশিকুল আলম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা এতে অংশ নেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা ছাত্র ও শিশুদের হত্যা করেছে তাদের সঙ্গে আলোচনা নয়। যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের সার্বিক ব্যবস্থাপনার সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চান তারা। রাষ্ট্রীয় কাঠামোগুলোর সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আবার বিনির্মাণ করা, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেলে ভবিষ্যতে আমাদের এই প্রজন্মকে, আমাদের পরের প্রজন্মকে এগুলো নিয়ে আর কোনোদিন সংগ্রাম করতে হবে না। সেই হিসাবে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। ওনারা বলেছেন আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা বলেছি আমাদের শতভাগ সহযোগিতা সবসময় থাকবে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল। 1 ঘন্টার বৈঠক শেষে জামায়াতের আমির জানান, সরকারকে সহযোগিতা করলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে। আমাদের এইখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তাদের উপর বিভিন্ন জায়গায় কিছু হামলা হয়েছে, কিন্তু হামলাটা ধর্মীয় কারণে হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে এটা খুঁজে বের করতে হবে। ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের, ধর্মীয় সম্প্রদায়ের যারা আছেন তারাই বলেছেন যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। জামায়াতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জনগণ মেনে নেয়নি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। আশিকুল আলম, RTV, ঢাকা।